আচ্ছা, ৬৪ নম্বর বেদাত যেটি আমরা আলোচনা করব সেটি হলো জুমার সালাত যখন কোনো মুসলিম আদায় করে তার কি আর জোহরের সালাত আদায় করা লাগবে? জি। একই ব্যক্তি যদি জুমাও আদায় করে জোহরও আদায় করে তখন এটা বেদাত। এটা কি হবে? বেদাত। আমাদের দেশে আখেরি জোহর নাম শুনছেন? আখেরি জোহর নামে 2 রাকাত নামাজ পড়ে। এটা শুনছেন কখনো? শোনেন নাই? দেখা যায় আপনার এই যে 4 রাকাত কাবলাল জুমা নির্দিষ্ট করা হয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন যে জুমার আগে সুন্নত কয় রাকাত, মানে সবাই জানে 4 রাকাত, এবং এটাকে সুন্নত মুআক্কাদা মনে করে, অথচ এটার কোনো ভিত্তিই নেই। 4 রাকাত কাবলাল জুমা, জুমার আগে 4 রাকাত সুন্নতের কোনো ভিত্তিই নেই। এখানে হলো আপনার তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদটা সব সময়ের জন্য সুন্নতে মুআক্কাদা। কোনো আইম্মাগণ এটাকে ওয়াজিবও বলছেন, বরং বিশাল সংখ্যক জামাতুল আইম্মারা বলছেন যে এটা ওয়াজিব, আর জমহুরদের মত হলো এটা সুন্নতে মুআক্কাদা। তো এটা সব সময়ের জন্য সুন্নত। আর ইমাম খুতবা শুরু করার আগ পর্যন্ত যদি কোনো মুসল্লি পারে উনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়তে থাকবে, এটা তার জন্য সুন্নাহ। কিন্তু 4 রাকাত নির্দিষ্ট করা হয়েছে কেন? 4 রাকাত এটা আসলো কোথা থেকে? এটা কখনো চিন্তা করছেন কেউ? এটা জোহরের 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না, ওই 4 রাকাত সুন্নতকে কিয়াস করে এখানে 4 রাকাত সুন্নত নির্দিষ্ট করা হয়েছে। এখন আমি যদি জুমায় পড়ি তা আমার জোহরের সাথে জোহর হবে কেন? জুমাটা তো জোহরের পরিবর্তেই, জুমা আদায় করলে তার আর জোহর লাগবে না, আর জুমা আদায় না করতে পারলে জোহর। এখন আমি যদি সন্দেহের মধ্যে থাকি, এটা এক সময় এখানে কিছু ফিকহি মাসালা আছে, সেটা হলো এক সময় এসে যে ইংরেজদের আমলে যে আমাদের এই উপমহাদেশে ফরজ নামাজ, এই জুমার নামাজ সব জায়গায় পড়া যাবে কিনা, বা গ্রামে গঞ্জে জুমার নামাজ পড়া যাবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে একটা দ্বিমত ছিল যে জুমার নামাজ হবে কিনা। তো তখন জুমার নামাজও পড়া হয়েছে, সাথে জোহরও রাখা হয়েছে, যে কোনো কারণে আমার জুমার নামাজ না হলে সাথে জোহর হয়। তা তাহলে দিনটাকে, ইসলামটাকে সন্দেহের মধ্যে ঢুকে দেওয়া হলো। ইসলাম এরকম সন্দেহের উপরে থাকে না। ইসলাম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতকে রেখে যাচ্ছি যে এমন দিনের উপরে যে দিনটা হলো বাইদা আন নাকিয়া, একেবারে স্বচ্ছ শুভ্র, লাইলুহা কানাহারিয়া, এটা রাতও দিনের মতো পরিষ্কার। এটা সন্দেহের কোনো অবস্থান এখানে নাই ইসলামের ভিতরে। তা আমি সন্দেহের মধ্যে থাকলাম, আরে জুমা পড়তেছি, জুমা হয় না হয়, জোহরও পড়িনি, যাতে জুমা না হলে জোহর কাজে আসে, এই চিন্তাধারা ভুল। এই জন্য দেখেন ওখানে 4 রাকাত কাবলাল জুমা, আবার পরে 4 রাকাত বাদাল জুমার পরে কিন্তু আরো 2 রাকাত আছে, আরো 2 রাকাত আছে না? এই 2 রাকাতের নাম হলো কি? হ্যাঁ, ওয়াক্তে জোহরি বা আখেরি জোহর। এগুলো কিন্তু ওই যে আমরা ছোটবেলায় কায়দা পড়তাম না, কায়দার মধ্যে নিয়ত ছিল, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ওয়াক্তে জোহর, মানে এটা ওয়াক্তিয়া জোহরের 2 রাকাত। তা আমি জুমায় পড়তেছি, এখানে জোহরের সাথে আমার কি সম্পর্ক? জোহর আসবে কেন? এই জোহর নিয়ে আসা জুমার মধ্যে এটা বেদাত। যদি আমি জুমা না পাই তাহলে আমি জোহর পড়বো, আর যদি জুমা পাই তাহলে আমার জন্য জোহর পড়া যাবে না। এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল যে সারা পৃথিবীর অনেক দেশে, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমরা দেখি যে তারা জুমার পরে আবার জোহর পড়ে। তো এই ব্যাপারে শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা? তো তিনি অনেক লম্বা ফতোয়া দিয়েছেন। সংক্ষিপ্ত কথা হলো, আন্না সলাতা জোহরে বাদাল জুমা বেদাআতুন দলালাতুন ওয়া ইজাদুন শারা'a লাহুম শারা'a লাম ইয়াজাম বিহিল্লাহ। তিনি বলছেন এটা বেদাত, এটা গুমরাহি, এবং এমন শরীয়ত বানানো হয়েছে যে শরীয়ত আল্লাহ আমাদেরকে দেন নাই। এরকম মানে জুমার পরে আবার জোহর পড়া। তারপরে তিনি আরও লিখছেন যে কোনো ব্যক্তি যদি জুমার সাথে জোহরও পড়ে তাহলে এটা বেদাত হবে, লা ফিল মসজিদে ওয়ালা ফি গায়রিল মসজিদ, মসজিদের ভিতরেও না, মসজিদের বাহিরেও না। কেউ আবার মনে করতে পারে না মসজিদে তো জুমা পড়ছি, বাড়ির যাই জোহর পড়িনি। হ্যাঁ, তো এই জন্য তিনি বলছেন মসজিদেও পড়া যাবে না, বাড়িতে গিয়েও পড়া যাবে না।